গাইস, ও আমার বেস্ট ফ্রেন্ড রোশনি। ওকে কিছুদিন আমাদের সাথে এখানে থাকতে পারবে? না, থাকতে পারবে না, কিন্তু আমাদের রুমে তো একটা বেড আগে থেকেই খালি আছে। আরে থাকতে দাও না, যত মানুষ তত আনন্দ, যতটুকু সহযোগিতা করা যায় করা উচিত। থ্যাংক ইউ রোশনি, আজ থেকে এটা তোমার বেড। থ্যাংক ইউ, আমার নিচের বেড খুব পছন্দ। তোমাদের এই রুমমেটটা কত কঠিন, একদমই মন নেই ওর ভিতরে। যেমন লোকের সহযোগিতা করব তেমনই ফলাফল পাবো, এর চেয়ে ভালো যার তার সহযোগিতা না করাই। এর মানে কি? কত অদ্ভুত এই মেয়েটা। আমি রোশনিকে নিয়ে একটু বাইরে যাচ্ছিলাম, কিন্তু টিচার আমাকে লিস্ট বানানোর কাজ ধরিয়ে দিল। তুমি কি আমার কাজটা করে দিবে? সরি, আমার দুপুরে কাজ আছে। কি? মাহি প্লিজ তুমি করে দাও না, আমি তো এটা আগে কখনো করিনি। এটা খুবই সহজ, তুমি কাজ শেষ করার পর আমি চেক করে নিব। প্লিজ, আমি চাই রুহি আমার সাথে বাইরে যাক। ছোট একটা কাজই তো, নিজে কেন করে নিচ্ছ না? অযথা অন্যকে কেন বিরক্ত করছো? তুমি তোমার মুখটা বন্ধ রাখো। আচ্ছা আমি করে দিচ্ছি, ঝগড়া করো না। মাহি, তুমি এই লিস্ট ভুল লিখেছো। পুরো ক্লাসে আমাকে লজ্জা পেতে হয়েছে। কিন্তু তুমিই তো বলেছিলে তুমি তৃতীয় লাইন থেকেই সব ভুল লিখেছো। কি? আমি তো টিচারকে বলে দিয়েছি এটা তুমি করেছো। টিচার তোমাকে অফিসে ডেকেছে। আরে শোনো তো রুহি, তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে? আমার বয়ফ্রেন্ডের জন্মদিন। না রোশনি, এখন আমার কাছে টাকা নেই। কি হয়েছে রোশনি? আমার বয়ফ্রেন্ডের জন্মদিন, কিন্তু আমার কাছে টাকা নেই। রুহির কাছে চাইলাম, ও না করে দিল। এখন আমি ওকে গিফট কিভাবে দিব? আমার মনে হয় তোমার বয়ফ্রেন্ড লয়াল নয়। ও জানে তোমার কাছে টাকা নেই, তারপরেও তোমার কাছে গিফট চাইছে। আমার ব্রেকআপ হয়ে গেছে, এবার তুমি খুশি হয়েছো? সব তোমার জন্য হয়েছে। কি? আমি তোমাকে ছাড়বো না, কথাটা মাথায় রেখো। আরে মাহি, কিছু টাকা ধার দাও, আজ আমার বয়ফ্রেন্ডের জন্মদিন। সাকিনা, তুমি দিয়ে দাও না। আমি বলেছি না এসব আমাকে জড়াবে না। ওকে কেন বলছো? তোমরা জানো না ও কত কঠিন। রুহি, আমার কথা শোনো, তুমি যেমন পারো তেমন গিফটই দাও, তাহলে আর তোমাকে ঋণ করতে হবে না। সত্যি বলতে এখন আমার কাছে টাকা নেই। মাহি, আমি সেটাই করবো যেটা তুমি বলেছো, সস্তার গিফটই দিয়ে দিব। আমার বয়ফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে ফেলেছে। তুমি কান্না কেন করছো? সব মাহির জন্য হয়েছে। রুহি তোমার কাছে টাকা ধার চেয়েছিল, তুমি দিয়ে দিলে ওর কাজ হয়ে যেত। সস্তার গিফট দিতে বলার কি দরকার ছিল? আমি তো ওর ভালোর জন্যই বলেছি। রোশনি, তুমি কেন দিলে না? আমি আসলে মানে মাহি, তুমি টাকা দিতে না চাইলে সোজাসুজি বলে দিলেই তো পারতে। থাক রুহি, কান্না করো না। আরে শোনো, সবাই চেকিং হচ্ছে, কেউ কিন্তু গার্ডকে বলো না। যেমন লোকের সহযোগিতা করব তেমনই ফলাফল পাবো, এর চেয়ে ভালো যার তার সহযোগিতা না করাই। তুমি ওখানে উপরে কি করছো? গার্ড এসেছে তাই লুকিয়ে আছি। সবাই রুম চেকিং করতে সহযোগিতা করো। ম্যাম, এখানে বাইরের একটা মেয়ে আছে। তোমাকে তো এই কলেজের মনে হচ্ছে না। এই হোস্টেলে তুমি কিভাবে এলে? তুমি বললে কেন? আমরা কেন তোমাকে সহযোগিতা করব? অবশেষে আমাদের রুম থেকে বিপদ দূর হচ্ছে। কাজটা ঠিক করলে না। তুমি ওকে এখানে রেখেছো, তুমি অফিসে আসো। বন্ধুরা, যাকে তাকে সহযোগিতা করলে অবশেষে নিজেকেই বিপদে পড়তে হয়। আমি ঠিক বলে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে লাভ ইমোজি দিয়ে যাও।